ফ্রেন্ডস, ল্যাপটপ আপনার ল্যাপটপটি কবে তৈরি হয়েছে আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন? অথবা পুরাতন একটি ল্যাপটপ কিনতে যাচ্ছেন, ওই ল্যাপটপটি কেনার সময় আপনাকে বিক্রেতা বলতেছে মাত্র 6 মাস 1 বছর আগে ল্যাপটপ, কিন্তু মিথ্যা কথা বলতেছে। এমন কি অপশন রয়েছে একটা ক্লিক করে ল্যাপটপের সঠিক বয়সটা জানতে পারবেন? অবশ্যই রয়েছে। আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ল্যাপটপের নির্ধারিত সঠিক বয়সটা কত জানার জন্য। আর ভিডিওটা শুরু করার আগে, হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে 550-র কাছাকাছি ভিডিও আপলোড করা হয়েছে। ল্যাপটপ সম্পর্কে অনেক ভিডিও দেওয়া রয়েছে। ল্যাপটপ কোর্সও চলতেছে, এক থেকে একাধিক পর্ব দেখতে পারেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টে আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি আপলোড করে থাকি। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, ল্যাপটপের সঠিক বয়সটা কত কিভাবে বের করবেন? আমরা ছোট্ট একটা ভুল করে থাকি। এটা হচ্ছে মাউসের একদম স্টার্টে নিয়ে রাইট সাইড ট্যাপ করার পর যে সিস্টেম লেখাটা আসে, এই সিস্টেমের মধ্যে ট্যাপ করার পরে আমরা যেই জিনিসটা দেখতে পাই এটা হলো এই যে এখানে আমরা দেখি উইন্ডোজ। এই উইন্ডোজের ক্ষেত্রে এই যে ইনস্টল অন, এই ডেটটা দেখে আমরা হয়তো নির্ণয় করে থাকি যে আমাদের ল্যাপটপের বয়সটা মনে হয় 22 সালের 6 মাসে, কিন্তু এটা মস্ত বড় একটা ভুল। এটা কিন্তু আমার উইন্ডোজটার ইনস্টল কখন করা হয়েছে তখনের ডেট। সঠিক ডেটটা খুঁজে বের করার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। কেটে দিলাম। এখান থেকে আপনি কখনোই আপনার উইন্ডোজের বা ল্যাপটপের বয়স খুঁজে বের করতে পারবেন না, সঠিক বয়সটি। তাই আপনাকে সঠিক বয়সটি বের করার জন্য একদম বাম পাশে নিচে স্টার্টে ট্যাপ করবেন মাউসের রাইট সাইড, এবং এখান থেকে আপনি রান অপশনটা দেখতে পাবেন। এই রান অপশনে ট্যাপ করবেন, করার পরে দেখতে পারতেছেন লেখা রয়েছে সিএমডি লিখে এখানে ওকেতে একটা ট্যাপ করবেন। ওকেতে ট্যাপ করার পরে কিন্তু এখানে একটা ডায়লগস বক্স চলে আসবে। এখান থেকে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এখানে লিখতে হবে SYSTEM সিস্টেম লিখে তারপর INFO ইনফো। এটা কিন্তু স্পেস হবে না, আবার একটা ডট দিয়ে EXE দেখেন ফ্রেন্ডস, এই যে এই লেখাটা আপনাকে লিখতে হবে। এখন আপনি জাস্ট আপনার ল্যাপটপের ইন্টার বাটন একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কিন্তু ফ্রেন্ডস এখানে লেখা রয়েছে দেখেন লোডিং প্রোগ্রেসর এবং ইনফরমেশন। একটু সময় নিব আপনার এটা লোডিং হতে, ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ফ্রেন্ডস, আমার কিন্তু ডিটেইল চলে আসলো। এটি আমি আপনাকে বলার আগে এটা একটু বড় করে নিই। ফ্রেন্ডস, একটু বড় করে নিলাম। দেখেন, আপনি হয়তো এই জিনিসগুলো দেখে আপনি টেনশনে ভাবতে পারেন যে এগুলো কি, আমি কিছুই বুঝি না। বোঝার কোনো দরকার নেই, জাস্ট বুঝে রাখবেন। আপনি কিন্তু এটা কিন্তু যে কোনো ল্যাপটপে কম্পিউটারে চেক করতে পারেন। আপনি যদি কিনতে চান অথবা আপনার বন্ধুর ল্যাপটপের বয়স সঠিক বয়স জানতে চান। ওকে, এখান থেকে হোস্ট নেম, অর্থাৎ আমার ল্যাপটপের আমার নাম এখানে কাউসার দেওয়া রয়েছে। আপনার বন্ধুর নাম যদি থাকে কাউসার, আর এখানে যদি ল্যাপটপ অন্য কিছু নাম থাকে, তাহলে আপনাকে ওনাকে ধরতে পারেন যে এই ল্যাপটপটা কিন্তু তোমার না। এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 প্রো আমারটা কিন্তু এখন রয়েছে। আর একটা জিনিস আপনি একবার সঠিক তথ্যগুলা ফ্রেন্ডস পাওয়ার জন্য এই জিনিসটা আমি বলতেছি। আর একটা জিনিস হচ্ছে এখান থেকে আপনি বাম পাশে যদি দেখেন, এখানে দেখবেন BIOS, তারপর দেখবেন পাশাপাশি রয়েছে বায়োস ভার্সন। এই লেখাটার বরাবর যদি একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে রয়েছে এই যে একটা ডেট রয়েছে, দেখেন এই যে ডেট। ফ্রেন্ডস, আমি যদি আপনাকে একটু সাদা করে দেখাই, এই যে ডেটটা দেখতে পারতেছেন, এই ডেটটা হচ্ছে 28/2/2012 সাল আমার এই ল্যাপটপটা কিন্তু কেনা হয়েছে। অর্থাৎ আমার ল্যাপটপটার বয়স দেখেন 2012 সালের 28 তারিখ 2 মাসে আমার এই ল্যাপটপটার জন্ম হয়েছে। আমি 2012 সালে ল্যাপটপটা কিনছি, আর এখানে তার সঠিক বয়সটা কিন্তু রয়েছে। তো ফ্রেন্ডস, এইটা আর এখন বর্তমানে যদি একটু খেয়াল করে দেখেন, আমার কিন্তু উইন্ডোজ সিস্টেমে কিন্তু এখানে যে একটা সিস্টেম লেখা 32, অর্থাৎ আপনি কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু খেয়াল করে দেখবেন, অরিজিনাল এখানে কিন্তু 32 রয়েছে। এই জিনিসটা একটু খেয়াল করে নেবেন।
আর ফ্রেন্ডস এই ক্ষেত্রে আপনি আপনার বন্ধুর ল্যাপটপ অথবা আপনার ল্যাপটপটা কেনার ক্ষেত্রে দেখতে পারেন। আর এই যে বাকি লেখাগুলো রয়েছে এগুলো আপনার কোনো দেখার দরকার নেই, জাস্ট আপনি এই লেখাটা দেখে নির্ণয় করতে পারেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের সঠিক বয়সটা কত। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে বলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।